صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحديث অর্থাৎ সেমিনারের দ্বিতীয় বিচারক মণ্ডলগণ এবং সুদক্ষ পরিচালক এবং আমার সমস্ত বিশ্লেষণ প্রত্যন্ত অঞ্চল থেকে মধ্যবর্তী নাসিরা একজন নবীন প্রধান ছাত্র ভাইরা ও তরুণীরা সকল প্রধান আমার অন্তর্গত ইসলামিক বিষয়ের সেমিনার গ্রহণ শুভেচ্ছা গ্রহণ করুন। মোহতারাম হাজিরিন, মুসলিম উম্মাহ ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত মাসিক বক্তৃতা সেমিনারে যে বিষয়বস্তুগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে আমি যে বিষয়ের উপর বক্তৃতা দিতে ইচ্ছুক তাহলে বর্তমান পরিস্থিতিতে কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা সময়ের পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, বর্তমান পরিস্থিতিতে দ্বীনের হেফাজতের জন্য কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা সুন্দর আলোয় স্পষ্ট এবং বর্ণনা উঠে। কারণ যখন বাতিল বুদ্ধিরা মুসলমানদের ঈমান আকীদা তাহসিব ও তামাদ্দুনকে ধ্বংস করার প্রয়ত্নে রয়েছে, যখন শিক্ষার নামে কুশিক্ষা সমাজের আলোচনা ছেড়ে পড়েছে, যখন শিক্ষার নামে প্রতিষ্ঠান হতে চলেছে ওয়াসফের সাজরানি মানবের তাহানি, যখন ছাত্র কর্তৃক চলছে শিক্ষককে হয়রানি, শিক্ষক কর্তৃক ছাত্রীকে হয়রানি এবং নানা প্রকার প্রকরণ যখন সে গেছে গোটা বাংলার তথাকথিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান যখন লেখাপড়ার পরে টেবিলগুলোতে গাছার আড্ডা বসে যখন বাংলার সমাজসেবীরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতের সেঞ্চুরি করে মিষ্টি করে এমন এক করোনা পরিস্থিতিতে এমন এক নাজুক অবস্থায় আদর্শ মানুষ তৈরি করার কারখানার ১৭ বছরের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা সম্পর্কে আলোচনা করা নিঃসন্দেহে সবাই দাবি করে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কওমি মাদ্রাসার লক্ষ্য হলো মানুষদেরকে বিদায়ের পর থেকে আল্লাহর দিকে পরিচালিত করা এবং আল্লাহ বলে মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জড়িয়ে দেওয়া। এই কওমি মাদ্রাসা এটি একটি নামে এবং এটি হচ্ছে একটি ইতিহাস, একটি জীবনের একটি কিতাব যার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক হযরত কাসিম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার জামালপুর গ্রামের সাতটা মসজিদের প্রাঙ্গণে ঐতিহাসিক দারুল নিচে একটি দিনী ইলমি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন যার নাম হয় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। যে মাদ্রাসা হলো আমাদের কওমি মাদ্রাসার মূল ভিত্তি, মূল উৎস। আর এই কওমি মাদ্রাসা দেশের বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে বলে আমরা ঠিক কিনা? বিষয় আসবে তাদের মুসলিমরা নয় বরং মুসলমানদের মধ্যে কিছু আত্মবিশ্বাসের মধ্যে গাদ্দারের বাচ্চা করে নাকি এই প্রতিষ্ঠান থেকে মানুষের জন্য চলছে বছরের এই উদ্দেশ্য সাধারণ জন্য আমাদের কওমি মাদ্রাসা প্রধান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাঝে চলবে অবস্থান